ইন্সপেক্টর সাহেব, কালু মিয়াকে কোন অপরাধে অ্যারেস্ট করা হয়েছিল বলুন, উত্তর দিন। কালু সেদিন থানায় এসে বলেছিল সে একজন পকেটমার। এ কাজ আর সে কোনোদিন করবে না বলে স্বেচ্ছায় ধরা দিয়ে জেলে গিয়ে তার প্রায়শ্চিত্ত করতে চায়, তাই ওকে অ্যারেস্ট করা হয়েছিল। বাহ 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 বাহ। একজন লোক থানায় এসে বলেছে সে পকেটমার, তাই তাকে অ্যারেস্ট করেছে, ভালো কথা। কিন্তু তাকে থানায় আটক রাখার জন্য আপনি কোনো ডায়েরি করেছিলেন বলুন, উত্তর দিন। কালুকে সেলে রেখে কনস্টেবল চলে যাবার সাথে সাথেই ঘটনাটি ঘটে যায়, তাই ডায়েরি লেখার সময় হয়নি। মহামান্য আদালত, ইন্সপেক্টর সাহেব যদি সত্যিও বলে থাকে তবুও আইন বা আদালত সে কথা মানতে পারে না, কারণ কালু বলেছে সে পকেটমার, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছে। এখন যদি কোনো লাশ না দেখিয়ে আমি বলি আমি খুন করেছি, তাহলে কি আদালত সে কথা বিশ্বাস করে আমাকে মৃত্যুদণ্ড দেবে? মহামান্য আদালত, কালু মিয়ার থানায় এসে ধরা দেওয়া ছিল উদ্দেশ্যমূলক। ইন্সপেক্টর সাহেব, পূর্বে আপনার দেয়া জবানবন্দিতে আপনি উল্লেখ করেছিলেন কালু মিয়াকে আসিফ ঘাড় মোটকে হত্যা করেছে এবং পোস্টমর্টেম রিপোর্টে তাই লেখা আছে। জি। ঘাড় মোটকে দেবার পর কালু মিয়া পানি পান করতে চেয়েছিল, তাই কালু মিয়াকে আসিফের সেল থেকে অন্য সেলে নিয়ে পানি পান করতে দেয়া হয় এবং পানি পান করার পরে তার মৃত্যু হয়, তাই না? জি হ্যাঁ, আপনি আবারও স্মরণ করে দেখুন, আপনি আবারও ভালো করে স্মরণ করে দেখুন, অন্য ছেলে নিয়ে কালুকে পানি পান করাবার পরে তার মৃত্যু হয়, তাই না? জি, আমার স্পষ্ট মনে আছে। আপনি এবার যেতে পারেন। মহামান্য আদালত, এবার আমি দুজন ডাক্তারকে হাজির করতে চাই। তাদের একজন হলেন যে ডাক্তার কালুর পোস্টমর্টেম করেছিলেন, আরেকজন হলেন নিউরোলজিস্ট যিনি স্নায়ু এবং মেরুদণ্ড বিশেষজ্ঞ। কারণ এই মামলার জন্য এদের দুজনকে আমার এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। এখন আমার মনে হচ্ছে কালুকে আসিফ নয় আপনি খুন করেছেন। এখন আমার স্পষ্ট মনে পড়ছে যেদিন কালু মারা যায় সেদিনই আপনি থানায় গিয়েছিলেন। নাও আই এম শিওর আসিফকে ফাঁসাবার জন্যই আপনি এসব করেছেন। এসব কিছু আপনার ষড়যন্ত্র। প্রমাণ? প্রমাণ? প্রমাণ ওই অ্যাডভোকেট রাহুল কোর্টে উনি সবকিছু প্রমাণ করে দেবেন। আব্বাস সাহেব, আমি আপনাকে খুব ভালো মানুষ মনে করেছিলাম, ভালো মানুষ মনে করেছিলাম। গুড বাই। সব কিছু প্রমাণের আগে